এবার নজর রাখতে হয় খেলার খবরের দিকে, কারণ নিয়ম রক্ষার ম্যাচও এবার যেন রোহিত শর্মা তার তাণ্ডব দেখাতে শুরু করেছে। তৃতীয় ম্যাচেও হাফ সেঞ্চুরি করলেন হিটম্যান, ব্যর্থ গিল, জয়ের গন্ধ পাচ্ছে ভারতীয় দল। বিস্তারিত যাব, আমাদের সঙ্গে যুক্ত হয়েছে প্রতিনিধি বিপ্লব চন্দ্র। বিপ্লবদা, কি আপডেট পাচ্ছ? দেখো, জয়ের গন্ধ নয়, ইতিমধ্যে ভারতীয় দল কিন্তু 9 উইকেটে জয়লাভ করে ফেলেছে এবং সেখানে ভারতীয় দলের ওপেনিং ব্যাটসম্যান রোহিত শর্মা কিন্তু অপরাজিত রয়েছেন 125 বলে 121 রানে, যার মধ্যে 13টি 4 এবং 3টি 6। এবং অপরদিকে কিন্তু বিরাট কোহলি অপরাজিত 81 বলে 74 রানে, যেখানে 7টি 4 রয়েছে। অর্থাৎ বি রো জুটি আবার সফল হলো এই সিরিজে এবং সেখানে ভারত অস্ট্রেলিয়ার বিরুদ্ধে 2-1 সিরিজ হেরে গেলেও সেখানে কিন্তু সিরিজ ব্যবধান কমালো। অর্থাৎ টি-20 ম্যাচের আগে যে ভারতীয় দলের যে আত্মবিশ্বাস, সেই আত্মবিশ্বাস কিন্তু আজ ফুটে পেল। কারণ এই লড়াই কিন্তু ছিল ভারতীয় দলের কাছে অনেকটাই চ্যালেঞ্জে, যে সিডনিতে যদি আজকে বিরাট কোহলি নিজেকে তুলে ধরতে না পারে বা ব্যাটে রান না আসে, তাহলে কিন্তু বিরাট কোহলির উপর আগামী টি-20 সিরিজের আগে বা পরবর্তী সিরিজের আগে তার উপরে ক্ষোভ পড়তে পারে। সেই জায়গায় কিন্তু যখন 24 রানে, ব্যক্তিগত 24 রানে ভারতীয় অধিনায়ক শুভমান গিল প্যাভিলিয়নে ফিরেছেন, তারপর কিন্তু রোহিত শর্মার সাথে বিরাট কোহলির জুটিতে কিন্তু সংগ্রহিত হয়েছে 168 রান এবং এই 168 রানের দৌলতে 38.3 ওভারে 1 উইকেট হারিয়ে ভারতীয় দল জয়লাভ করে এবং সিডনি টেস্টে 9 উইকেটে জয়ী হয়। ধন্যবাদ। আপনারা শুনলেন, অর্থাৎ ভারত বনাম অস্ট্রেলিয়া সিরিজের তৃতীয় ম্যাচে টস জিতে ভারত ব্যাট করতে নামে। ওপেনিং জুটিতে শুভমান গিল ব্যর্থ হলেও রোহিত শর্মা একার হাতে ইনিংস টেনে নিয়ে যান সামনে, আর মাত্র কয়েক বলে ছক্কা এবং 4-এর বন্যা বয়ে দেন এদিন হিটম্যান। দারুণ স্ট্রোকে এবার হাফ সেঞ্চুরি পূর্ণ করেছেন হিটম্যান রোহিত শর্মা। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির, সঙ্গে থাকুন।